আসসালামু আলাইকুম প্রিয় রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ তথা লিগ স্টেজে রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, সালজবুর্গ এবং স্টুটগার্টকে নিজেদের হোম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে, আর অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লিভারপুল, আতালান্তা, লিল এবং ব্রেস্টকে। হোম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড এসি মিলানকে পাচ্ছে, অর্থাৎ নিজেদের গ্রুপে তিনটা শক্তিশালী প্রতিপক্ষের দুইটাকেই রিয়াল মাদ্রিদ হোমে পাচ্ছে। এইটা রিয়াল মাদ্রিদের প্রেক্ষাপট থেকে খুবই ভালো একটা বিষয়। বরুসিয়া ডর্টমুন্ডকে তো সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা ক্লেম করেছিল, আর তাই বুঝতেই পারছেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের একটা রেপ্লিকা ম্যাচও এই ম্যাচটা হয়ে যেতে পারে, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ রিয়ালকে হারানো, তার উপর প্রতিশোধ নেওয়ার একটা মঞ্চও থাকবে। তাই বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ ম্যাচটা রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হলেও 50-50 পজিশনেই রাখছি, স্লাইটলি রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে এই ম্যাচে। এসি মিলানের প্রেক্ষাপট খানিকটা ভিন্ন, একেবারেই পরিবর্তিত একটা পরিস্থিতি এসি মিলানে আমরা দেখছি। সেখান থেকে এসি মিলান এসে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে মোকাবেলা করবে। রিয়াল মাদ্রিদ এই ম্যাচও খানিকটা ফেভারিট থাকবে, তবে এসি মিলান অঘটন ঘটালেও ঘটাতে পারে। সালজবুর্গ এবং স্টুটগার্টের মতো প্রতিপক্ষগুলোও রিয়ালকে ভোগাতে পারে, তবে রিয়ালের জন্য এই দুইটা ম্যাচেও এক্সপেক্টর, দুইটা প্রতিপক্ষকেই তারা হোমে পাচ্ছে। আর অ্যাওয়ে প্রেক্ষাপট বিবেচনা করতে গেলে লিভারপুলের বিপক্ষে ম্যাচটাই রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে কার্লো আনচেলত্তি আসলেই তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের মাধ্যমে লিভারপুলের নতুন কোচকে বিট করতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। লিভারপুলের প্রেক্ষাপট থেকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, তার উপর রিয়াল মাদ্রিদকে কিন্তু লিভারপুল নিজেদের ঘরের মাঠে পাবে। রিয়ালের জন্য তাই এই ম্যাচটা কঠিন চ্যালেঞ্জ। একইভাবে কঠিন চ্যালেঞ্জ আতালান্তার বিপক্ষে ম্যাচটাও। গত মাসেই সুপার কাপের ফাইনালে আতালান্তাকে 2-0 গোলে হারিয়ে জিতেছিল রিয়াল মাদ্রিদ, আর তাই আতালান্তা নিজেদের ঘরের মাঠে আরও একটা প্রতিশোধের মঞ্চ প্রস্তুত করতে চাইবে। লিল এবং ব্রেস্ট তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও এই দুইটা ম্যাচও রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে মাঠে গিয়ে খেলবে। ওভারঅল এখন পর্যন্ত আমার প্রেডিকশন এমনটাই যে রিয়াল মাদ্রিদ সরাসরি শীর্ষ 8 থেকে কোয়ালিফাই করবে শীর্ষ 16-তে, আর যদি শীর্ষ 8-এ রিয়াল মাদ্রিদ না থাকতে পারে সেটাই বরঞ্চ আমাদেরকে অবাক করবে। যদি না থাকে সেক্ষেত্রে শীর্ষ 24 থেকে পরবর্তীতে শীর্ষ 16-তে জায়গা করে নিতে হবে। কিন্তু রিয়ালের সাম্প্রতিক পারফরমেন্স এবং একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ প্রেক্ষাপট বিবেচনা করতে গেলে শীর্ষ 8-এ আমরা রিয়াল মাদ্রিদকে নিশ্চিতভাবেই প্রেডিকশনে রাখতেই পারি।